ছোট্ট সোনামণিরা, আমি আজকে তোমাদের প্রথম শ্রেণীর ইংরেজি বই পড়াবো। চলো ইংরেজি বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেখা আছে জেনে নেই। ইংলিশ ফর টুডে, আজকের জন্য ইংরেজি। ইংলিশ অর্থ ইংরেজি, ফর অর্থ জন্যে, টুডে অর্থ আজকে। ইংলিশ ফর টুডে অর্থ হচ্ছে আজকের জন্য ইংরেজি। ক্লাস 1, প্রথম শ্রেণী। দেখো বাচ্চারা, এখানে আমরা দুটি ছেলে মেয়েকে দেখতে পাচ্ছি। দেখো, এটি হচ্ছে একটি মেয়ের ছবি। একটি মেয়ে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। তার পাশে একটি ছেলে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কন্টেন্টস, সূচিপত্র। ইউনিট 1, অধ্যায় 1, গ্রেটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস। গ্রেটিংস অর্থ হচ্ছে শুভেচ্ছা, অ্যান্ড এবং ফেয়ারওয়েলস অর্থ হচ্ছে বিদায় জানানো। শুভেচ্ছা মানে কি জানো? শুভেচ্ছা অর্থ হচ্ছে, ধরো তোমার বাসায় তোমার কোনো বন্ধু আসলো, তাকে স্বাগতম জানানো হচ্ছে গ্রেটিংস। ফেয়ারওয়েলস অর্থ হচ্ছে বিদায় জানানো। ধরো তোমার বন্ধু তোমার বাসা থেকে বেরিয়ে চলে যাচ্ছে, তখন তাকে বিদায় জানানোই হচ্ছে ফেয়ারওয়েলস। লেসন 1, পার্ট 1, গুড মর্নিং 1, শুভ সকাল 1। এখানে শুভ সকাল 1 বলা হয়েছে কারণ শুভ সকাল এখানে দুটি পাঠ বিষয় রয়েছে, তাই 1 দিয়ে শুভ সকাল প্রথম বোঝানো হয়েছে। পেজ, পেজ নম্বর 2। বাচ্চারা, আমরা প্রত্যেকটি ধাপে ধাপে করে পাঠ বিষয় সম্পূর্ণ করব। ইউনিট 1, অধ্যায় 1, গ্রেটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস, শুভেচ্ছা এবং বিদায় জানানো। এখানে দেখো দুটি ফুলের ছবি দেখতে পাচ্ছি। ফুলগুলো হচ্ছে টিউলিপ ফুল। লেসন 1, পার্ট 1, গুড মর্নিং 1, শুভ সকাল 1। ইউনিট 1, অধ্যায় 1। এ, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে কি দেখতে পাচ্ছ? হু আর দে? তারা কারা? হোয়াট, হোয়াট অর্থ হচ্ছে কি। ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, সি অর্থ দেখা, ইন অর্থ মধ্যে, দি দ্বারা কোনো কিছু নির্দিষ্টকে বোঝায়। পিকচার অর্থ ছবি। হু অর্থ কারা, আর অর্থ হয়, দে অর্থ তারা। তাহলে তারা কারা? আনস, আনস অর্থ হচ্ছে উত্তর। ইন দি পিকচার আই সি সাম চিলড্রেন অ্যান্ড এ লেডি। ছবিতে আমি কয়েকজন শিশু এবং একজন ভদ্রমহিলাকে দেখছি। দে আর টিচার অ্যান্ড স্টুডেন্ট। তারা শিক্ষক ও শিক্ষার্থী। টিচার অর্থ হচ্ছে শিক্ষক ও স্টুডেন্টস অর্থ হচ্ছে ছাত্র ছাত্রী। বি, লিসেন অ্যান্ড রিপিট ইন কোরাস। শুনো এবং সমস্বরে পুনরাবৃত্তি করো। লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং, রিপিট অর্থ পুনরাবৃত্তি,
ইন কোরাস সমস্বরে, দেন ইন স্মল গ্রুপস তারপর ছোট ছোট দলে, অ্যান্ড ইন্ডিভিজুয়ালি এবং এককভাবে। দেন অর্থ তারপর, স্মল অর্থ ছোট, গ্রুপস অর্থ দলে দলে, অ্যান্ড অর্থ এবং, ইন্ডিভিজুয়ালি এককভাবে। গুড মর্নিং শুভ সকাল। দেখো আবার লেখা আছে গুড মর্নিং শুভ সকাল। হাউ আর ইউ, হাউ আর ইউ অর্থ হচ্ছে তুমি কেমন আছো। আবার দেখো দেওয়া আছে হাউ আর ইউ, তুমি কেমন আছো। দেখো কাউকে কেমন আছে জিজ্ঞেস করলে অপরে কি উত্তর দেয়? আই এম ফাইন, আমি ভালো আছি। কেউ কাউকে ভালো আছে কিনা জিজ্ঞেস করলে তাকে ধন্যবাদ জানাতে হয়। দেখো কি লেখা আছে? থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। দেখো আবার লেখা আছে আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। তোমরা পুনরায় এইভাবে পড়তে থাকবে। সি, লুক অর্থ লুক, লিসেন অ্যান্ড রিপিট, দেখো শুনো এবং পুনরাবৃত্তি করো। লুক অর্থ হচ্ছে দেখা, লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং, রিপিট অর্থ পুনরাবৃত্তি করা। দেখো এখানে আমরা একটি ক্লাসে একজন শিক্ষিকাকে ঢুকতে দেখছি। দেখো তার পাশাপাশি কিছু স্টুডেন্ট রয়েছে। দেখো এখানে শিক্ষিকা ছাত্রছাত্রীদের কি বলছে? গুড মর্নিং শুভ সকাল। আবার শিক্ষিকাকে ছাত্রছাত্রীরা কি বলছে? গুড মর্নিং শুভ সকাল। ডি, সে ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় বলো। সে অর্থ বলা, ইন পেয়ার্স জোড়ায় জোড়ায়। দেখো এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিতে দেখো শিক্ষিকা ক্লাসরুমে যাচ্ছে। দেখো এখানে কিছু স্টুডেন্ট রয়েছে। দেখো শিক্ষিকা ক্লাসে ঢুকে প্রথম স্টুডেন্টগুলোকে কি বলছে? গুড মর্নিং শুভ সকাল। দেখো প্রথম বেঞ্চে স্টুডেন্টগুলো ম্যামকে কি বলছে? গুড মর্নিং শুভ সকাল। আবার দেখো শিক্ষিকা ছাত্রছাত্রীদের বলছে গুড মর্নিং শুভ সকাল। পিছনে ছাত্রছাত্রীগুলো আবার শিক্ষিকাকে কি বলছে? গুড মর্নিং শুভ সকাল। ই, সে ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় বলো। সে অর্থ বলা, ইন পেয়ার্স অর্থ জোড়ায় জোড়ায়। দেখো এখানে আমরা ছবিতে একটি ছেলে ও একটি মেয়েকে দেখছি। দেখো মেয়েটি ছেলেটিকে উদ্দেশ্য করে কি বলছে? গুড মর্নিং শুভ সকাল। তার উত্তরে ছেলেটি দেখো আবার মেয়েটিকে কি বলছে? গুড মর্নিং শুভ সকাল। কন্টিনিউ চলমান। বাচ্চারা আমরা গুড মর্নিং ওয়ান মানে শুভ সকাল ওয়ানের পড়েছি। দেখো গুড মর্নিং টু পাঠ রয়েছে। আমরা আবার পরবর্তী পাঠ বিষয় গুড মর্নিং টু তোমাদের পড়াবো। বাচ্চারা আজকে এই পর্যন্তই ভিডিও শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমরা আরও ভিডিও দেব। আমাদের ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবে।